ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রডিজি টু ক্লাসেস। দেখো, আজকে আমরা ফিরে এসেছি একটা ভেরি বার্নিং টপিক নিয়ে। সেটা হচ্ছে যে নিট ইউজি 2025 এক্সাম এবং তার অ্যানালাইসিস যেটা চলছে এখন। নিট ইউজিতে আমরা যেটা প্রিভিয়াস প্যাটার্ন দেখে এসেছি, সেখানে আমরা কি দেখেছি না, দেখেছি বায়োলজিটা মেন স্কোরিং, কেমিস্ট্রি আরেকটু নম্বরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং ফিজিক্স যেটা করছে সেটা হচ্ছে কাট অফটা আলটিমেটলি ডিটারমাইন করছে। এবছর যেটা বলা হচ্ছে যে ফিজিক্স হ্যাজ গট ভেরি টাফ, আমরা কিন্তু সেটা বলছি না। আমরা বলছি যে ফিজিক্স হ্যাজ কাম টু আ স্ট্যান্ডার্ড লেভেল। এখন এই স্ট্যান্ডার্ড লেভেলটা আমরা কেন বলছি? বিকজ দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন উইচ ওয়াজ আউট অফ বুক। এমনকি একটা কোয়েশ্চেনও ছিল যেটা বইয়ে নেই, যেটা পড়াতে আমরা বইয়ে পড়িতে পারি না, এমন তো নয়, সব কিছু বইয়ের মধ্যে ছিল। তাহলে স্টুডেন্টকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনডেপথ কনসেপ্ট বিল্ডিং করতে হবে, এবং সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করাটা তাকে শিখতে হবে। এবং এটার জন্যে কিন্তু যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইউ ক্যানট স্টিক অন টু আ অনলাইন মোড টু লার্ন দিস থিংস। তুমি অনলাইনে অনেকক্ষণ সময় ধরে একটা ভিডিও দেখলে, এরপর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা এই ভিডিওটা দেখে তুমি কি শিখেছো একটু বলবে, তুমি নিজেই দেখবে কিচ্ছু বলতে পারছো। সো ইউ হ্যাভ টু কাম টু আ ভেরি রিগারাস কোচিং সিস্টেম, যেখানে স্যারেরা তোমাদের কনসেপ্ট শেখাবেন, অ্যাপ্লিকেশন শেখাবেন, প্রবলেমস করাবেন। এখন আমরা কি ধরনের প্রবলেমস করবো? আমরা কি সেই অলিম্পিয়াড লেভেলের প্রবলেমস এখন করব? একেবারেই না। যেরকম আমাদের বইয়ের ভেতরে আছে স্ট্যান্ডার্ড প্রবলেমস, আমরা সেগুলোকেই বারবার করে করব। পরীক্ষার হলে গিয়ে যদি আমার মনে হয় যে আমি যে প্রবলেম করে এসেছি এটা ঠিক সেরকমটা নয়, দেন ইউ হ্যাভ টু ম্যানেজ দ্যাট স্ট্রেস। তুমি কাদের জন্য এই পরীক্ষাটা? এই পরীক্ষাটা ডাক্তারদের জন্য। তুমি একটা আউটডোরে এমার্জেন্সিতে রয়েছো, সেখানে হাত পা ভাঙা, কাঁধ ফেটে যাওয়া, হিউজ ব্লিডিং হচ্ছে পেশেন্ট, তুমি কি তখন উল্টো মুখে ফিরে চলে যাবে? বলবো ওরে বাবা খুব টাফ পেশেন্ট, আমি হাত দেবো না এখানে? ইট ইজ নট লাইক দ্যাট। সো ইউ হ্যাভ টু টেক দ্যাট স্ট্রেস অ্যান্ড ডু দ্য প্রবলেমস লাইকওয়াইজ। এটার জন্য তোমাকে রিপিটেডলি এক্সামে বসতে হবে, রিপিটেডলি এক্সাম দিতে হবে। এবং দিতে হবে কিভাবে? অ্যাজ ইফ ইউ আর গিভিং আ নিট এক্সাম, ক্যাজুয়ালি নয়, বন্ধু বান্ধব চারজন গেলাম, গিয়ে একটা পরীক্ষা দিয়ে চলে এলাম। ইট ইজ নট লাইক দ্যাট। এবং এবারের এই যে কোয়েশ্চেন হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি এই কারণে যে এই যে কিছু সাজেস্টিভ করে, কিছু অনলাইন ভিডিও দেখে পরীক্ষা দেওয়ার প্রবণতা, এটা কিন্তু ফাইনালি এবার বন্ধ হবে। বিকজ পিপুল হ্যাভ লার্নড ভেরি ব্যাডলি যে এইভাবে পড়ে আর কিছু করা যাচ্ছে না। এবার কিন্তু তোমাকে আসতেই হবে একটা এমন মোডে যেখানে ইউ হ্যাভ টু হ্যাভ আ রিগারাস কোচিং ইন অফলাইন মোড। অনেকে নাম্বারস প্রেডিক্ট করছেন কাট অফ, বাট আমার মনে হয় না এটা একটা ওয়াইল্ড গেস ছাড়া আর কিছু। এটা যে কি হবে এক্ষুনি, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। আমরা সেরকম কোনো ব্যাপারে যাচ্ছি না। তবে আমরা যেটা জোর গলায় বলছি সেটা হচ্ছে এই যে উই হ্যাভ মেড আ very good chalk out of exams, classes, rigorous coaching for the coming year of NEET UG. এবং we hope that our students will be succeeding this year as well as years to come. এটা কি করে জোর গলায় বলা যাচ্ছে না? because we are highlighting on precision and accuracy. এই দুটোতে আমাদের কিন্তু জোর থাকছে। এবার যাওয়ার আগে যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে হাউ ওয়াজ ইউর এক্সাম, সেটা প্লিজ তোমরা আমাদের জানাও। আর তোমরা যদি এক্সাম সংক্রান্ত, কাট অফ সংক্রান্ত হতে পারে সেটা, ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি প্লিজ পুট ইন টু দ্য কমেন্ট বক্স। আর শেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যারা এরকমটা ভাবছো যে যা এবারে পরীক্ষা তো হয়ে গেল, এবার কি করবো, এত খারাপ হলো, প্লিজ ডোন্ট look at this as the last exam of your life. এটা নয়, তুমি অবশ্যই উঠে দাঁড়াও, দাঁড়িয়ে আরেকবার ট্রাই করো। why not? মনে রেখো তোমার একার খারাপ হয়নি, অনেকেরই খারাপ হয়েছে। সুতরাং এটা এরকম ভাবার কোনো কারণ নেই যে I am the man who have been defeated, এটা একেবারেই নয়। সুতরাং তুমি প্লিজ ভালো করে পড়ো এবং দেখো আগামী দিনে নিশ্চয়ই সাফল্য পাবে।